হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ব্লগেই দেখতে পেয়েছিলে রাত্রেবেলার দিকে আমরা প্রয়াগরাজ পৌঁছে গেছিলাম। তো এখানে সকাল সকাল 7টার দিকে আমরা ঘুম থেকে উঠে গেছিলাম। কিছুটা বাইরের প্রাকৃতিক দৃশ্য ছিল এরকম। খুব তাড়াহুড়া করে প্রায় রেডি হয়ে পড়লাম সাইশানের জন্য। তো আমরা এই 18 নম্বর সেক্টরে ছিলাম কাল রাতে, সেখান থেকে আজ রওনা দিলাম ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। ভেবেছিলাম খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি, তাই চারদিকটা খুব খালি, কিন্তু আগে গিয়ে তোমরা দেখতে পাবে ব্যাপারটা কি হচ্ছে। রাস্তায় দেখা হয়ে গেল অনেক সাধু সন্ত্রাসীদের। তাদের অবশ্য সাইসান কমপ্লিট হয়ে গেছে, কারণ তারা ব্রহ্ম মুহূর্তে সাইসান সেরে নেয়। অনেকটা পথ আমাদেরকে এখনও চলতে হবে, প্রায় 5 থেকে 10 কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ কোনো গাড়ি ঘোড়া কোনো কিছুই নেই। এখানে আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম আরেকটা পার্টির জন্য, কারণ এটাই হয় অনেকজন মিলে যখন যাই, কেউ থেমে যাচ্ছে, কেউ আগে চলে যাচ্ছে, কেউ পেছনে চলে যাচ্ছে। কিন্তু যেহেতু ভিড়টা এই সাইডে কম ছিল, তার জন্য এতটা অসুবিধা হয়নি। দুপাশে যে আখাড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলোই ছিল থাকার মতো ব্যবস্থা। 1 থেকে নিয়ে 25টা সেক্টর তৈরি করা হয়েছিল, যেখানে থাকতে পারবে মানুষজন। তো যেই যার গুরু তার আখাড়াতে তারা থাকতে পারবে। এছাড়া সরকার থেকে কিছু থাকার ব্যবস্থা করা হয়েছিল। থাকার জন্য পয়সা দিতে গেলেও এখানে কিন্তু খাবার জন্য পয়সা দিতে হয় না। প্রত্যেকটা আখাড়াতে ভোজন কিন্তু বিনামূল্যে তারা দিচ্ছিল। তো কেউ না খেয়ে যাতে না থাকে সেই ব্যবস্থা কিন্তু ভরপুরভাবে করা হয়েছিল এখানে। আস্তে আস্তে যত আমরা সঙ্গমের দিকে এগোচ্ছিলাম, ভিড়টা দেখে বুঝতে পারছো কতটা ভিড় বাড়তে চলছে। চলো সাথে থাকো, সামনে আরও কিছু দেখার আছে। এখান থেকে একটু ভয় লাগছিল। আমার বোনকে দেখেছো, এক হাতে বাবার হাত ধরেছে, এক হাতে মার হাত ধরেছে। কতটা দূর চোখ যাচ্ছিল, শুধু মানুষের গিজগিজ করছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। পিঁপড়ের মতো মানুষ চারিদিকে, দূর দূরান্ত মানুষ ছাড়া দেখাই যাচ্ছে। তারপরে আমরা সঙ্গমে চলে আসলাম। তো বোনও এই ক্লিপটা তুলেছিল, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। কারণ ওখানে এমন পরিস্থিতি ছিল, এক পায়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল কোনোভাবে ডুবটা মেরে যাতে বেরিয়ে যায়। এদিকে চিন্তা হচ্ছে, মায়ের কাছে সমস্ত জিনিসপত্র দিয়ে রেখেছিলাম, কারণ একজনকে জিনিসের পাহারা দিতে হতো, না হলে যাওয়া পসিবল নয়। তারপরে আমরা ছোট্ট করে এখানে তিলক করে নিয়ে এখানে খাওয়া দাওয়া কিছুটা সেরে নিলাম, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। তারপর সুন্দর সুন্দর ছবি তুলে আমরা সেই আখাড়ার থেকে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সকালবেলাটা পুরোটা এইভাবেই কেটেছিল। তারপর আমরা বিকেলবেলা 3টে-4টার দিকে পুরো প্রয়াগরাজটা ঘুরতে বেরিয়েছিলাম, হনুমান মন্দির থেকে শুরু করে সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।